সারা অডিশন দেওয়ার অফারও করছে। আরে ভাই ওরা শুধু নরমালি আমার অডিশন দেওয়ার লেগে অফার করছে। এইটাও তো হইতে পারে ওই গ্রামবাসীরা হেস্টন ভাঙার বিনিময়ে আর অডিশনে যেতে হেল্প করছে। কি রে ভাই তোরা তো অনেক কিছু বানায় দিলি। দেখ তো সবাই আমি শর্ট টাইম পাইছি, দেখ আমি লেখা শর্ট টাইমে দি হ কি রে দি তুই তোর নাম এখানে কি লিখে রাখছস? তারপর আমি অর্থিকা নাম যে দেখি নাবিক জেনারের কাছ থেকে একটা অদ্ভুত নিউজ শুনছি। আমি আবার কি করলাম? আচ্ছা তুই এই নিউজটা কই দেখছিলি? আমার বাসায়। এক মিনিট, এখানে তো টিভি আছে, তার মানে তোর ওজন আর টিভির ওজন মিলাইলে আমি হেস্টনের ওজনের সমান হয়। তোর কথার কোনো লজিকই পেলাম না। Kim Namjoon, Kim Seokjin, Min Yoongi, Jung Ho-suk, Park Jin-min, Kim Jae-hyun, Jang Jae-kyun, সবাই চল এখন আমরা যাবো আর্মি থিয়েটারে। নেক্সট গন্তব্য হচ্ছে আর্মি থিয়েটার রুম। আমাকে যে কই হোক সব জায়গায় হিম খুঁজতে হইব। কই খুঁজতাম আমি? এই ভালো করে দেখিস আশেপাশে, বুঝছস? তোরা জানোস আমি শুনছি একটা ভাস্কর্য নাকি জাদুঘর থেকে অদৃশ্য হয়ে গেছে। তাই তুই এর কাছে শুনছস, আমরা তো কেউ শুনি নাই। আমি ডিটেকটিভ, আমি জানবো না তো কে জানবো? হ্যাঁ কি রে কি খবর? কি রে তোরা এই কাগজগুলো পড়তাছিস কি লিগা? এগুলো আমার মাইয়ারা লিখছে বুঝছস? মাইয়ারা আমারে কেন লেখে না? দেখি তো এই কাগজের উল্টা পাশে কিছু আছে নাকি? ও কি রে কিছু পাইছস? হ্যাঁ দেখ আমি এখানে একটা হিন্ট পাইছি। এই হিন্টে লেখা আছে একদিন পাশের গ্রামের বাসিন্দারা তাকে বলল অডিশনে অংশগ্রহণ করতে। এই সেন্টেন্সটা অনেক বেশি সাসপিশিয়াস তাই না? হ্যাঁ তুই ঠিক কইছস। কি রে আরে তোরা হঠাৎ পাশের গ্রামের মানুষের অডিশন দিতে কইলো কে? আবার এই গ্রামের সারা অডিশন দেওয়ার অফারও করছে। আরে ভাই ওরা শুধু নরমালি আমার অডিশন দেওয়ার লেগে অফার করছে। এইটাও তো হইতে পারে ওই গ্রামবাসীরা হেস্টন ভাঙার বিনিময়ে আর অডিশনে যেতে হেল্প করছে। কি রে ভাই তোরা তো অনেক কিছু বানায় দিলি। আমি আর্মি করে অনেক বেশি ভালোবাসি, আমি কি লিখে হেস্টন ভাববো? জলদি ভিডিও করবে না, আমার সিক্স সেন্স বলতেছে এখানে কিছু আছে। হ্যাঁ কি কইতাছ আইডি? দেখি তো এটা একটু সরাইয়া। আরে আমি তো ডায়েরি পেয়ে গেছি। দেখছস তোরা সবাই আমার সিক্স সেন্সের কামাল? কি সুন্দর করে ডায়েরিটা খুঁজে পেলাম। হ্যাঁ তুই আজকে তোর মাংস বাটা রাখছস। এখানে লেখা আছে বয়েজ লাভ সিজন 2 মুভি মেইন অ্যাক্টর জেকে, যার অডিশন 7টা বাজে হইছে। এটা সেই দিনের ঘটনা যেদিন আর্মি হেস্টন ভাঙছে। হ্যাঁ আমি অডিশন দিতে গিয়ে শুনি যে কে এই মুভির মেইন অ্যাক্টর। আচ্ছা তুই কর, তুই ওদিন কি কি করছস? আচ্ছা খারা দেখা কইতাছি। তোরা তো দেখছিস আমি 7টা বাজে কি করছি। 7টা বাজে আমি অডিশন দিতে গেছিলাম। তোরা তো জানোস আমি অনেকগুলা কাজ করি। 10টা বাজে আমি টিকিট বক্সের ওখানে কাজ করতেছিলাম, এটা কিন্তু সকালের কথা। 3টা বাজে আমি থিয়েটারে কাজ করতেছিলাম, তখন আমার সুগার সাথে দেখা হয়েছে। হ্যাঁ আমি দেখছিলাম। 5টা বাজে আমার থিয়েটারে কাজ শেষ হয়েছে। কাজ শেষ করে আমি বাসায় আসার সময় জাংকুকরে দেখছি আর্মি হেস্টনের কাছে যাইতাছে। আচ্ছা এই জাংকুকটা কইরা এখন? সবার কাহিনী শোনার পরে এখন আমার সব গুলা যাইতাছে। এখানে একটু খুঁজি তো, তোর কিছু নাই? এখানেও নাই। দেখি তো। আরে কি এটা কি? এই কেন বাইক মরে গেল এখন? এই চিপাতে ঢোকা লাগবো। এই তো একটা ঘড়ি। ঘড়ি কি করে এখানে? কি রে কি পাইছিস আমরা দেখা? দেখ আমি একটা ঘড়ি পাইছি। এই ঘড়িতে না 7টা বাজে টাইম আটকে গেছে। তোরা একটু বয়, আমি তোকে এক্সপ্লেন করতেছি। আমি আমার ঘড়ির টাইম সবসময় 7টা বাজে সেট করে রাখি। এর কারণ হইতেছে আমি তো সবসময় কাজে যাই, এই কারণে আমার 7টা বাজে সেট করা থাকে। আমি যখন ঘুম থেকে উঠি তখন সবার আগে আমি ঘড়ির দিকে তাকাই। তো তাকায় যখন দেখি ও মা 7টা বাজে, তখন আমি তাড়াতাড়ি উঠা যাই। ভাই তোর কথা তো কোনো লজিকই পাইতেছি না। এটা কি কোনো অ্যালার্ম ক্লক? এই 7টা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টাইম, কারণ 7টা বাজে আমি অডিশন দিছি, আবার 7টা বাজে হেস্টন ভাগছে। আচ্ছা তোর ঘড়ি কেন লেখা চলতেছে না? আমি তো এটা জানি না, এমন ভাবে বলতেছিস মনে হচ্ছে আমি বন্ধ করছি। এক মিনিট, আমার পার্পেল মনে একটা কোশ্চেন আছে। অডিশন যে হইছে এটা কি সন্ধ্যা 7টা নাকি সকাল 7টা? সন্ধ্যা 7টা। আমরা কিন্তু জানতাম না কখন হইছে। তো করে বোঝানোটাই আমার অপরাধ হইছে। তোরা কেন আমার হুত্তে সন্দেহ করতেছিস? আমি যে ইনোসেন্ট তোরা এটা মিলা লইস। হ্যাঁ এটা পরে দেখা যাবে তুমি কতটা ইনোসেন্ট। চলেন সবাই। সকাল 7টা বাজে অডিশন দিতে যায়, সকাল 10টায় টিকিট বক্সে ওখানে কাজ করে, দুপুর 3টায় সুগার সাথে থিয়েটারে দেখা হয়, 5টা বাজে বাইরে এসে সবাই জাংকুককে আর্মি হেস্টনের কাছে যেতে দেখে।
বড়, দেখছিস আমার বাড়ি কত বড়, আমি কত বড় লোক। মেয়েটা ঢাকা নিচে কিছু আছে নাকি? ও মা গো, আমি তো ডরে গেছি এমনি দেখা। এই জিনিসটা এখানে কি লেগে রাখছে রে? আমি পাইছি একটা হিন্ট। কি পাইছিস তাড়াতাড়ি দেখা। ডাইনি পাইছি আমি, কিন্তু বিয়ে এমন জায়গায় লুকাইছে কে? এখানে তো আমি হেস্টনের ওজন সম্পর্কে লেখা আছে। এখানে লেখা আর্মি হেস্টনের ওজন দুইজন মানুষের ওজনের সমান। আমাকে এখানে উচিত বিয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা। হ্যাঁ তুই ঠিক কইছস। বলে আই জানবো কেমনে আমি হেস্টনের ওজন কেমন? এই ভিড়ে আমার অনেক বেশি সন্দেহ লাগতেছে। হয়তো অনেক ইনফরমেশন লুকাইছে। দেখি। ও আমি তো হিন্ট পাইছি। দেখ তোরা, আমি একটা হিন্ট পাইছি। আমি তো হিন্ট পাইছি। দেখ তোরা সবাই, আমি শর্ট হিন্ট পাইছি। দেখ আমি লেখা শর্ট পাইবে বি। হ কি রে বি, তুই তোর নাম এখানে কি লিখে রাখছস? হ্যাঁ বি ক। আরে বিয়ের নাম জায়গায় জায়গায় লেখার একটা অভ্যাস, বুঝছস? এটা একটা হ্যাবিট। বিয়ের এই হ্যাবিটটা পুরো জাঙ্কুকের মতো। হ্যাঁ এটা অভ্যাস, নিজের নাম সব জায়গায় লেখা। হইছে, এখন আমরা বিয়ের কাহিনী শুনবো। তুই আমারে কত কটা বাজে ঘুমাতে উঠছস? আমি 7টা বাজে উঠছি। পাপা 10টা বাজে আমি মর্নিং ওয়াকে গেছি। 10টা বাজে আবার কে মর্নিং ওয়াকে যায়? তারপর আমি অর্থিকা, নাম জানি কি, নাবিদ জেনাবের কাছ থেকে একটা অদ্ভুত নিউজ শুনছি। আমি আবার কি করলাম? ও আমার একটা গুপ্তধনের কথা বলছে, যেটা আমি হেস্টনের নিচে ছিল। পাপা তুই কি করছস? পাপা আমি জাঙ্কুকের গেমার শপে গেছিলাম, আর আমি কইছিলাম আমার গেমার শপটা আমার কাছে বেচা দিতে। তখন কয়টা বাজে? তখন 6টা বাজে গেছিলাম। 6시라 6시. 1 মিনিট, 6টা বাজে তো আমি গেম খেলতেছিলাম। তুই কত 7টা বাজে কি করতেছিলি? 7টা বাজে কারণ গেল না। হ তুই পালাই গেছিলি? না আমি তো 6টা বাজে গেম খেলতেছিলাম। এটি ঠিক করে কত? তুই তো 8টা বাজে পালাই গেছিলি। দেখ আমি তো ওখানে আগেও বলছিলাম আমি পালাইছি কি লেগা। গ্রামবাসীরা যেন আমার দোষ না দেয় তার জন্য আমি আমার গেমার রুমে পালাইছিলাম। আমি টিভিতে নিউজে দেখছিলাম, হেডলাইনে লেখা ছিল মিথ্যা গুজব, আমি হেস্টনের নিচে কোনো গুপ্তধন নাই, এগুলো সম্পূর্ণ গুজব, এরকম লেখা ছিল। আচ্ছা তুই এই নিউজটা কই দেখছিলি? আমার বাসায়। 1 মিনিট, এখানে তো টিভি আছে। তার মানে তোর ওজন আর টিভির ওজন মিলাইলে আমি হেস্টনের ওজনের সমান হয়। তোর কথার কোনো লজিকই পেলাম না। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे ये जिंदगी सर्कस हो। তোরা কমেডি বন্ধ করবি, আমাদের অনেক হিন্ট বুঝে বাকি। এখানে দেখ কিছু আছে নাকি? কি রে সাদা সাদা কি এটা? জিনিসটা কি? এখানে লেখা দুইজন মানুষ আমি হেস্টনে তুলতে পারবে। তার মানে ঘটনাটা দুইজন ঘটাইছে। যে আমি হেস্টন ভাঙছে। 1 মিনিট, এখানে তো আমি হেস্টনের লোকেশন দেওয়া। ও মা হাসা নাকি দেখি তো? আসলে তো লোকেশন দেওয়া। আমার মাথায় ঢুকতেছে না এই কাগজ বিয়ের বাসায় কি করে। সন্দেহ করতে থাক, কিছুই তো পাবি না। আমার কাছে এখন তো ভিড় আর বেশি সন্দেহ লাগতেছে। তুই তো যাই দেখছ তারাই সন্দেহ করা শুরু করস। আমারও ভিড়ে সন্দেহ হইতাছে। আচ্ছা চল এখন আমরা অন্য জায়গায় যাবো। রিচম্যান বিয়ের হাউস থেকে পাওয়া কিছু লিঙ্ক। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে 10টা বাজে মর্নিং ওয়াকে যায় এবং সন্ধ্যা 6টায় জাঙ্কুকে গেমার শপে যায় সিঁড়ি কেনার জন্য। নেক্সট গন্তব্য জিমিনের মিস্টারিয়াস হাউস।